অন্তরটা এটা বক্ষ দেশে আছে, ব্যাপারটা আসলেই সঠিক কিনা? অন্তর কি বক্ষ দেশে আছে নাকি মাথায় আছে? এই বিষয়টা একটু প্রশ্ন সাপেক্ষ। কারণ ইদানিং একটি বক্তব্য মিডিয়া এর মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আমার মুসল্লিগণ আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর, অন্তর কোথায়? কলবটা কোথায় থাকে, মাথায় নাকি বুকে? এই প্রশ্নটা করেছে। আমি বুঝতে পারলাম যে কেন সে প্রশ্নটা করেছে। বাংলাদেশের একজন প্রথিতযশা, অত্যন্ত পরিচিত একজন বক্তা, আমার ভাই, তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন, কোরআন থেকে রিসার্চ করে গবেষণা করে আমি পেয়েছি যে কলব এটা মাথায় থাকে, এটা বুকে থাকে না। আর পীর সাহেবরা বা আলেম ওলামা এতদিন যে বলে আছেন বুকে বাম স্তনের নিচে কলব থাকে, এই কথাটা ভুল, এটা সঠিক নয়। কলব থাকে মাথায়, মস্তিষ্কে। এখন আমাদের সাধারণ মুসল্লিরা, তাদের জন্য তো এটা গবেষণার বিষয় ছিল না, বস্তু ছিল না। কলব কি মাথায় থাকে না বুকে থাকে, এটা জানাও তাদের দরকার নেই। বরং তাদের জন্য যেটা দরকার, আল্লাহর নবী হাদিসে যেটা বলেছেন ওটাই দরকার। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস নম্বর 52 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1599, আল্লাহর নবী কলবের ব্যাপারে বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, আরেক রাওয়ায়াত ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। যখন আল্লাহর নবী বলছেন মানুষের দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, সেটা যদি বিশুদ্ধ হয়ে যায়, মানুষের পুরো বডি বিশুদ্ধ হয়ে যায়। আর সেটা যদি অশুদ্ধ, নষ্ট হয়ে যায়, মানুষের পুরো বডি নষ্ট হয়ে যায়। এটা ছিল আমাদের জন্য হিদায়াতের গ্রহণ করার সবক, যে আমাদের অন্তরকে আমরা বিশুদ্ধ রাখব। অন্তর বিশুদ্ধ না থাকলে আমাদের পুরো বডি নষ্ট হয়ে যাবে, আর এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে বদ আমল, খারাপ আমল, গুনাহের কাজ প্রকাশিত হতে থাকবে। আর অন্তরটা যদি বিশুদ্ধ হয়ে যায়, সুস্থ থাকে, আমাদের মস্তিষ্ক থেকেও, যেহেতু মস্তিষ্কটা পুরো বডির একটি অংশ, আমাদের মস্তিষ্ক, হাত পা, পুরো বডি থেকে ঈমানি কাজ প্রকাশিত হবে। এটা আমাদের জন্য সবক যে আমরা আমাদের অন্তরের উপর মেহনত করে করে আমাদের অন্তরকে বিশুদ্ধ করব, অতঃপর আল্লাহকে খুশি করার জন্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইসলামী কাজগুলো আঞ্জাম দেব। রমাদানুল মুবারক আসতেছে আমাদের অন্তরকে পরিশোধন করার জন্য। প্যারে হাজিরিন, তাহলে আমরা পিয়ারা নবীর হাদিস থেকে এই সবক পেলাম যে ও মুসলমান, তোমাদের বডির মধ্যে গুরুত্বপূর্ণ একটি গোশতের টুকরা অন্তর, এটাকে তোমরা বিশুদ্ধ রাখো, বিশুদ্ধ করো, বিশুদ্ধ রাখার মেহনত সাধনায় আত্মনিয়োগ করো এবং উলামায়ে কেরামের কাছ থেকে সবক গ্রহণ করে করেই করো। এখন এটা আমাদের দরকার ছিল না। এই অন্তরটা, কলবটা কি মাথায় থাকে নাকি বুকে থাকে? আমাদের গবেষক, সেই বক্তা যেহেতু বলেছেন তার গবেষণার ফল এটা মাথায় থাকে, কিন্তু আমিও বিষয়টা নিয়ে গবেষণা করে দেখলাম যে আসলে অন্তর বা কলব এটা মাথায় থাকে না, এটা বুকেই থাকে। সরাসরি কোরআনের দলিল সূরা হজ আয়াত নম্বর 46, একটু আগে বললাম, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাতী ফিস সুদূর, এই কুলুব, এই অন্তর, এটা কোথায় থাকে? ফিস সুদূর, আল্লাতী ফিস সুদূর, এই বুকে থাকে, বক্ষ দেশের মধ্যে থাকে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এখন আমি যে বললাম আল্লাহর বক্তব্য এটা বুকে থাকে, এই
এই ব্যাপারে তাফসিরে কোনো বর্ণনা আছে কিনা। আমি তাফসির গ্রন্থগুলো খুললাম, তাফসিরে কুরতুবী, তাফসিরে কাবীর, তাফসিরে ইবনে কাসির, সমস্ত তাফসির গ্রন্থগুলোতে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। তাফসিরে কুরতুবী 12 নম্বর খণ্ড 77 নম্বর পৃষ্ঠা স্পষ্টভাবে বলছে কলবের ঘর হলো সদর, বুক, বক্ষদেশ হলো কলবের থাকার জায়গা, ঘর, যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলেছেন। তাফসিরে কাবীর 23 নম্বর খণ্ড 234 নম্বর পৃষ্ঠায় স্পষ্টভাবে উল্লেখ করেছে কলব এটা থাকে বুকের মধ্যে। উলামায়ে কেরাম, চার মাযহাবের আলেম, চারো মাযহাবের আলেমের একই বক্তব্য, কলব এই বুকের মধ্যে থাকে। কোন আলেম এই বক্তব্য দেন নাই কলব মাথার মধ্যে থাকে। এখন প্রশ্ন, আল্লাহ তাআলা যে বললেন ইয়াকিলুনা বিহা, উপলব্ধি করত, জ্ঞান বুদ্ধি, এটা তো মাথার কাজ, দেমাগের কাজ, এটা কলবের কাজ না। তাহলে আল্লাহ তাআলা তো বললেন কলব উপলব্ধি করে, জ্ঞান আহরণ করে, আর উপলব্ধি করা তো মাথার কাজ। এই কথা আপনাকে জোরভাবে বলার জন্য কোনো ডকুমেন্টস, কোনো কিতাবাদি দিতে পারবে না, বরং মেডিকেল সায়েন্স, বিজ্ঞান এবং কোরআন হাদিস স্পষ্টভাবেই আমাদেরকে বলছে এই কথা যে মানুষের অন্তর উপলব্ধি করার ক্ষেত্রে দিমাগের চেয়ে বেশি পাওয়ারফুল, বেশি শক্তিশালী। এটা বর্তমান সম্প্রতি আমেরিকার ল্যাবরেটরিতে গবেষণার প্রমাণিত হয়েছে। একজন বিজ্ঞানী, আমেরিকার একজন বিজ্ঞানী, তার নাম ডক্টর রুলিন ম্যাকক্রেটি, তিনি গবেষণা করেছেন, একজন বিজ্ঞানী গবেষণা করে যে বিস্ময়কর তথ্য দিচ্ছেন, এবং তিনি বলতেছেন গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীগণ হতবাক হয়ে গেলেন। এতদিন তারা ধারণা করত মস্তিষ্ক মেসেজ পাঠায়, কলব সেটা অনুসরণ করে, কিন্তু তারা তাদের ল্যাবরেটরিতে সম্প্রতি গবেষণা করে বিস্ময়কর তথ্য আমাদেরকে পেশ করে বলতেছে যে ভবিষ্যতের কিছু সংকেত মস্তিষ্কও পায়, কলবেও পায়। মস্তিষ্কের আগে কলবের কাছে সংকেত পৌঁছে যায়, এবং তারা আরো বিস্ময়কর ভাবে বলতেছেন মানুষের অন্তর, মানুষের কলব আর অন্তর মস্তিষ্কের কাছে মেসেজ পাঠায় এবং আদেশ করে এই তথ্য এসেছে, এইভাবে চলো, এইভাবে করো। তার মানে বর্তমান বিজ্ঞানীগণ প্রমাণ করছেন মানুষের অন্তরের মধ্যে অনুভূতি শক্তি রয়েছে, তথ্যর আদান প্রদানের শক্তি রয়েছে, স্নায়বিক ক্ষমতা মস্তিষ্কের চেয়ে প্রবল, আর এই কলব মস্তিষ্ককে পরিচালনা করে। আমার আপনার নবীও এই তথ্যটাই দিয়েছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1599, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, অন্তরে মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, সেটা নষ্ট হয়ে গেলে পুরো বডি নষ্ট হয়, সেটা বিশুদ্ধ হলে পুরো বডি বিশুদ্ধ হয়। আপনি বুঝে থাকলে বলুন, মানুষের এই মস্তিষ্ক, মাথা, এটা কি বডির একটি অংশ কি অংশ না? আল্লাহর নবী হাদিসে কলবকে ইন্ডিকেট করেছেন। তাহলে এই কলব পুরো বডিকে পরিচালনা করে, মস্তিষ্ককে পরিচালনা করে। আর সম্প্রতি আমেরিকার বিজ্ঞানীও সেটা প্রমাণ করলেন, কলব, অন্তর মস্তিষ্ককে আদেশ করে। বিস্ময়কর তথ্য, মস্তিষ্কের যতটুকু স্মরণ শক্তি, স্মৃতি শক্তি, জ্ঞান উপলব্ধি করার বিষয় শক্তি রয়েছে, তার চেয়ে বেশি পাওয়ারফুল অন্তর। এবং তারা আরো বলছেন অন্তরের স্নায়বিক ক্ষমতা অত্যন্ত সূক্ষ্ম এবং পাওয়ারফুল। আমরা বিস্ময়ে হতবাক হয়ে যাই। 1400 বছর পূর্বে আমার আপনার পিয়ারা নবীর মেসেজগুলো আজ বিজ্ঞান এসে প্রমাণ করছে। আর আল্লাহ তাআলা যে বললেন আল্লাতী ফিস সুদূর, অন্তরটা, কলবটা থাকে বুকের মধ্যে, এটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বক্তব্য। এখন আল্লাহর নবীর আরো একটি হাদিস বলেই আমি সমাপ্তি টানছি। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আরো জোরালো সুস্পষ্ট প্রমাণ মানুষের অন্তর কোথায় থাকে। সহিহ মুসলিমের হাদিস, পেয়ারা নবী অনেকগুলো
সহিহ মুসলিম এবং সহিহ বুখারী দুটো গ্রন্থের মধ্যেই হাদিসটি বিদ্যমান রয়েছে যে তোমরা প্রত্যেক মুসলিম আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমু ওয়া লা ইসলিমু। এই হাদিসের শেষের অংশে আল্লাহর নবী বলতেছেন আত-তাকওয়া হাহুনা ওয়া আশারা ইলা সাদরিহি 3 মাররাত। আল্লাহর নবী আত-তাকওয়া হাহুনা, আর তাকওয়া রয়েছে এইখানে, এই কথা বলে আশারা ইলা সাদরিহি, স্পষ্ট বাক্য, আশারা ইলা সাদরিহি, তার বুকের দিকে, সাদরুন অর্থ বুক, বুকের দিকে ইঙ্গিত করেছেন 3 মাররাত অথবা 3 মিরার, 3 বার। তাহলে খোদ আল্লাহর নবীও বললেন কলব, এই কলবটা রয়েছে এই বুকের মধ্যে। এখন প্রশ্ন করুন, কলব আর সদর, কলব আর বুকের মধ্যে পার্থক্য কি? মুফাসসির কেরাম অনেক আলোচনা বিশ্লেষণ করেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। শুধু এতটুকুন জেনে রাখেন, কলব এটা একটি গোশতের টুকরা, আর বুক এটা নির্দিষ্ট একটি গোশতের টুকরা নয়, একটি বড় জায়গা। মানুষ অথবা ছাত্ররা কোরআন মুখস্থ করে ফিস সুদূর, সংরক্ষণ করে সুদূরে, আর ঈমান এটার ঘর হলো কলব, অন্তর। অন্তর হলো ঈমানের ঘর, সত্য মিথ্যা গ্রহণের ঘর। আর এই হিফজ মুখস্থ করা এটা হলো সদর, বুকের কাজ। বুকটা অনেক বড়, প্রশস্ত, বিশাল কিছু ধারণ করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন বুকের ব্যাপারে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। ইসলাম এর জন্য, কবুলের জন্য আল্লাহ কি তার বক্ষকে প্রশস্ত করে দেননি? কিন্তু ঈমানের ব্যাপারে বলেছেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, লাম্মা ইয়াদখুল, কিন্তু ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। এখন ঈমানের ঘর হলো কলব, ইসলাম বিশাল বিষয়, এটার ঘর হলো সদর। তাহলে এই সদর এটা একটি প্রশস্ত জায়গা, আর কলব একটি সীমিত জায়গা, কিন্তু এটার পাওয়ার অনেক বেশি। আর আরো একটি বিষয় আমরা জেনে নেই, মানুষের যে মস্তিষ্ক আছে, দিমাগ আছে, এই দিমাগটা কলব এর তাবে, অনুসারী। কলব নষ্ট হইলে মানুষের দিমাগও নষ্ট হয়ে যায়। এই জন্য উল্টা পাল্টা বক্তব্য দেয়, উল্টা পাল্টা অনেক কিছু তার দ্বারা প্রকাশিত হয়। সুতরাং এখানে আরো একটা ছোট্ট কথা বলেই সমাপ্তি টানছি। 4 ইমামের মধ্যে ইমাম শাফিঈ এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তাদের মধ্যে এরকম কোনো ইখতিলাফ নাই যে অন্তরটা মাথায় নাকি বুকে। সবাই বলেন অন্তর বুকে, এবং বিজ্ঞানও বলতেছে অন্তর বুকে, এবং সমস্ত উলামায়ে কেরাম একই বক্তব্য দিয়েছেন। শুধু এতটুকু ইখতিলাফ আছে, আকল, আকল এটা ভিন্ন একটি বিষয়। এই আকলটা কি কলবে বাসা বাঁধে, কলবে থাকে, নাকি মস্তিষ্ক থাকে? আকল, বুদ্ধি, বিবেক, জ্ঞান, মেধা, এটা কি মাথার জিনিস নাকি বুকের জিনিস? কোথায় থাকে? ইমাম শাফিঈ এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই বুদ্ধি, আকল এটা অন্তরে থাকে, কলবে থাকে। আর ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আকল এটা দেমাগে থাকে। কিন্তু কেউ এই কথা বলেন না যে কলবটা, অন্তরটা মাথায় থাকে। সবাই বলেন কলব বুকে থাকে। বিষয়টা বুঝবো আমরা। বাকি ওই ইখতিলাফটাও তেমন জটিল কোনো বিষয় না। ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সূক্ষ্ম বিষয় থেকে এই হাদিস উল্লেখ করে তারা বলেন যে মানুষের আকলটা মস্তিষ্কের মধ্যে থাকলেও মানুষের অন্তরের মধ্যেও আকল থাকে। সুতরাং চূড়ান্ত ফলাফল তাদের বক্তব্য থেকে তাফসীর গ্রন্থগুলোতে, বিশেষত তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ করেছে আকল, জ্ঞান, বুদ্ধি এটার ঘর হলো মানুষের মস্তিষ্ক এবং মানুষের কলব। দুটো জায়গাতেই আকল, জ্ঞান, বুদ্ধি বসবাস করে, এবং আকল, জ্ঞান, বুদ্ধি দুই জায়গা থেকেই মেসেজ দেয়, নেয়। কলব হলো প্রধান কেন্দ্র, আর মস্তিষ্ক হলো দ্বিতীয় কেন্দ্র।
বিজ্ঞানও এই বক্তব্যই দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা বোঝার তৌফিক দান করুন। আমাদের কলবকে সত্যের জন্যে, কোরআনের জন্যে একটি প্রস্তুত ময়দান তৈরি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।